বন্ধুরা, কোমড়া দিয়ে এমন দুধে পড়া মিষ্টি মোরব্বা কি খাওয়া হয়েছে তোমাদের? এই সিজনে তোমরা যারা এখনো এই জিনিসটা খাওনি তারা কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করতেছো। অনেকে এটা পোলাও দিয়ে খায়, অনেকে আবার খোলা পিঠা দিয়ে খায়। পোলাও আর খোলা পিঠা ছাড়াও এটা খেতে খুব মজার। আজকে আমি আমার আম্মুর গাছের একদম পাকা চাল কুমড়া দিয়ে এই খাবারটা রান্না করব। প্রথমে আমি চাল কুমড়াটাকে কেটে এমন ছোট ছোট করে পিস করে এটাকে সিদ্ধ করে নিলাম। পানি দিয়ে এটা সিদ্ধ করার পর এটাকে দেখতে ঠিক এমনটাই লাগছিল। এরপর আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে সিদ্ধ করা এই কোমড়াগুলো থেকে পানি সরিয়ে নিব। সিদ্ধ করা কোমড়াগুলো থেকে চিপে চিপে পানি ফেলে দেওয়ার পর এই কোমড়াগুলা দেখতে ঠিক এমনটাই হয়েছিল। কোমড়াগুলাকে এখন দেখতে একটু ভাঙা ভাঙা লাগলেও যখন এটা দুধে রান্না করা হবে তখন কিন্তু এটা দেখতে একদমই ঠিক হয়ে যাবে। চলো এবার কোমড়ার এই মোরব্বাটা আমরা এখন যে দুধে রান্না করব সেটাই তৈরি করি। আজকের এই মোরব্বাটা আমরা তৈরি করব পাউডার মিল্ক দিয়ে। যদি গরুর দুধ দিয়ে রান্না করা যায় তাহলে তো এটার টেস্ট আরো বেশি ভালো হবে। এবার পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে গুঁড়া দুধ। দুধের পরিমাণটা যত বেশি গাঢ় হবে মোরব্বাটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এরপর যাবে তেজপাতা এবং দারুচিনি। মশলাগুলা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। স্বাদ মতো এতে লবণ আর চিনিটাও দিয়ে দিতে হবে। দুধটা যতক্ষণ না বলক আসলো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চুলায় রান্না করলাম। রান্না করতে করতে দুধটা খুব সুন্দর গাঢ় হয়ে গেল। দুধটা যখন আমি খালি খালি একটু টেস্ট করলাম তখন এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল আমি আরো একটু খাই। এরপর এই দুধে দিয়ে দিব চিপে রাখা সেই কোমড়াগুলো। এবার প্রায় 10 মিনিটের মতো এই কোমড়াগুলাকে দুধের ভিতর রান্না করতে হবে। কোমড়াগুলা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা মিষ্টি গ্রান লাগছিল, খুব ভালো লাগছিল। তখন কোমড়াগুলো রান্না করতে করতে যখন ঠিক এই পর্যায়ে চলে এলো তখন আমাদের মোরব্বা একদমই রেডি। তবে চুলা থেকে নামানোর আগে চিনি আর লবণটা টেস্ট করে নেওয়া একদমই জরুরি, তা না হলে স্বাদের একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। মোরব্বাটা কিছুক্ষণ ঠান্ডা করে এবার নিজের মন মতো এটাকে পরিবেশন করুন। আমার হাতের এই মোরব্বাটা আমি নিজেই রিভিউ দিতেছি যে এত মজার হয়েছিল যা বলার বাইরে। মিষ্টি খাবারের ভিতর একদম ইউনিক একটা নাস্তা হতে পারে কোমড়ার এই মোরব্বা। আজকে এতটুকু, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।